হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মোখলেসুর রহমান। ওয়েলকাম টু মোখলেসের বেসিক ইংলিশ। আজকে আমরা আলোচনা করব ভয়েসের দ্বিতীয় পর্ব নিয়ে। চলো আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। ধন্যবাদ সবাইকে ভয়েস চেঞ্জিং এর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করার জন্য। তো আজকে আমরা দ্বিতীয় পর্বের ভয়েস চেঞ্জিং এর যে বিষয়গুলি আলোচনা করব সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে আমরা দেখা দিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে, ভয়েস অফ ফ্যাক্টিটিভ অবজেক্ট, ভয়েস অফ কগনিট অবজেক্ট, ভয়েস অফ কজি প্যাসিভ, ভয়েস অফ রিফ্লেক্সিভ অবজেক্ট, ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্সে। চলো আমরা প্রথমেই ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। ইম্পারেটিভ সেন্টেন্সের সাধারণত গঠন থাকে ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে। সেন্টেন্সের মধ্যে 5টি সেন্টেন্সের মধ্যে একটি মাত্র সেন্টেন্স যা ভার্ব দিয়ে শুরু হয়, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েসে তার গঠন হবে প্রথমেই লেট দিয়ে, এরপর অবজেক্ট, এরপর বি প্লাস V3 এভাবে গঠন হবে। যেমন ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। নিয়ম অনুযায়ী প্রথমে আমরা লেট দিয়েছি, এরপর অবজেক্ট, এরপর বি, এরপর ডু ডিড ডান, আমরা ডান দিয়েছি। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো যদি ডু নট থাকে তাহলে কি হবে? ডু নট বা ডোন্ট দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে কিভাবে সেটার প্যাসিভ ভয়েসের গঠন হবে? ডু নট যদি থাকে তাহলে প্রথমে আমরা লেট নট দিব, এরপর অবজেক্ট, এরপর আগের মতোই বি প্লাস V3। যেমন ডু নট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না। ডু নট ডু দ্য ওয়ার্ক, প্রথমে আমরা লেট নট দিয়েছি নিয়ম অনুযায়ী, এরপরে অবজেক্টটিকে দিয়েছি, তাহলে লেট নট দ্য ওয়ার্ক, এরপর নিয়ম অনুযায়ী বি প্লাস V3 দিয়েছি, তাহলে কি দাঁড়ালো? লেট নট দ্য ওয়ার্ক বি ডান। ডু নট হেট দ্য পোর, গরিবকে ঘৃণা করো না। তাহলে প্রথমে আমাদের দিতে হবে লেট নট, এরপর অবজেক্টটা হলো দা পোর, দা পোর আমরা দিয়েছি, এরপর নিয়ম অনুযায়ী বি প্লাস V3। তা লেট নট দ্য ওয়ার্ক, লেট নট দ্য পোর বি হেটেড। পরবর্তীতে আসো লেট প্লাস অবজেক্ট যদি থাকে, অর্থাৎ লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটার প্যাসিভ ভয়েস কি হবে? প্রথমেই আমরা লেট দিব, এরপরে অবজেক্ট দিব, এরপরে বি প্লাস V3, এরপরে বাই প্লাস ফার্স্ট পারসন এর অবজেক্ট হবে, অথবা বাই প্লাস অবজেক্টই হবে। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, প্রথমে আমরা লেট দিয়েছি, এরপরে দ্য ওয়ার্ক দিয়েছি। উল্লেখ্য এখানে দুটি অবজেক্ট আছে, একটা হলো ফার্স্ট অবজেক্ট আর একটা হচ্ছে সেকেন্ড অবজেক্ট, দুটি অবজেক্ট আছে। তো আমরা জানি অবজেক্ট দুই প্রকার, একটা ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যারা অবজেক্ট সম্পর্কে এখনো জানো না, তোমরা এই অবজেক্টের আমার একটা আলাদা ভিডিও আছে, সেটা তোমরা দেখে আসতে পারো, ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট সম্পর্কে। নিচে লিঙ্ক দেওয়া আছে, সেটি তুমি ফলো করতে পারো, তোমার জন্য ভয়েসটা করতে সুবিধা হবে। যেমন লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। আশা করি বুঝতে পেরেছ। 4 নাম্বার, অ্যাক্টিভ ভয়েস যদি নেভার থাকে, নেভার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, তাহলে প্রথমেই আমরা লেট নেভার দেব, এরপর অবজেক্ট, এরপর বি প্লাস V3। যেমন এটা নেভার হবে, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। প্রথমে আমরা দিয়েছি লেট নেভার, এরপরে অবজেক্ট আমরা দিয়েছি এ লাই, লেট নেভার এ লাই বি
told। অথবা let not a lie ever be told, এভাবে সেন্টেন্স করা যাবে। 5 নম্বরে আসো, যদি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা এই 4টা নিয়ম শেষ করলাম। পরবর্তীতে আসো, যদি ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব আসে তাহলে আমরা সেটার কিভাবে প্যাসিভ ভয়েস করব। ইন্ট্রানজিটিভ ভার্ব, উল্লেখ্য ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলা হয়? ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট আছে সেটি হলো ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট নেই সেটি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু দেখো ইন্ট্রানজিটিভ ভার্বের পর থাকে অ্যাডভার্ব, যেমন গো দেয়ার, দেয়ারটি হচ্ছে একটা অ্যাডভার্ব। এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা কিভাবে সেটা প্যাসিভ ভয়েস করব। প্রথমেই আমরা দেব ইউ আর রিকোয়েস্টেড, এরপরে টু প্লাস V1 প্লাস বাকি অংশ। যেমন গো দেয়ার, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। প্লিজ ডু দ্য ওয়ার্ক, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক যদি প্লিজ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা এভাবে প্যাসিভ ভয়েস করব। নেক্সট, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি যে যেটা দ্বারা প্রশ্ন করা বোঝায়, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় সেটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমরা প্রথমে আমরা ইয়েস নো কোশ্চেন যেগুলি, অথবা ইয়েস এবং নো কোশ্চেন, নো দিয়ে যেগুলি আনসার দেওয়া যায় যে প্রশ্নগুলির, সেগুলি আগে আমরা প্যাসিভ ভয়েস করি, এরপরে ডাবলএস কোশ্চেনের প্যাসিভ ভয়েস করব। আমি জাস্ট এখানে এক্সাম্পল লিখেছি, যেমন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করো। ডু দিয়ে আমরা প্রশ্ন করছি, এটা বোঝা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি টেন্স, আমার ভয়েস 1 পর্বে সেখানে টেন্স দিয়ে কিভাবে বিস্তারিত ভাবে টেন্স দিয়ে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায় আমি বিস্তারিতভাবে সেখানে আলোচনা করেছি, তোমরা সেটা দেখে আসবে। ডু ইউ ডু দ্য ওয়ার্ক, ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি একটা অক্সিলারি ভার্ব আসবে, অ্যাম ইজ আর যে কোনো একটা আসবে। সেই হিসাবে আমরা এখানে যেহেতু দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ইজ দিলাম। তাহলে ইজ দ্য ওয়ার্ক, এরপরে ডু ডিড ডান, আমরা ডান দিয়েছি, এরপরে বাই ইউ। তাহলে ইজ দ্য ওয়ার্ক ডান বাই ইউ। ওকে, এরপরে আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অবজেক্ট কোনটি? দ্য ওয়ার্কটি হচ্ছে অবজেক্ট। তো প্রথমে আমরা অবজেক্ট যদি আমরা দিই দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তাহলে প্রথমে আমরা এম ইজ আর দিব, যেহেতু দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা ইজ দিলাম। তাহলে ইজ দ্য ওয়ার্ক, এরপরে বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল হলো ডান, এরপরে ইউ। তাহলে ইজ দ্য ওয়ার্ক বিং ডান বাই ইউ। ওকে, এরপরে আসি আমরা, এরপরে তোমরা প্র্যাকটিস করবে যে অন্যান্য যে টেন্সগুলি আছে, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এগুলি তুমি ইয়েস নো কোশ্চেন দিয়ে চেষ্টা করো। আচ্ছা, এরপরে আসো ডাবলএস কোশ্চেন। ডাবলএস কোশ্চেন দিয়ে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। ডাবলএস কোশ্চেনে আমি দুটি বিষয় লিখেছি, একটা হলো হু দিয়ে কিভাবে করা যায়। যেমন হু দিয়ে যদি কোনো এরকম ডাবলএস কোশ্চেন থাকে তাহলে প্রথমে আমরা হু এর পরিবর্তে বাই হোম দেব, এরপর অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী দেব, এরপর সাবজেক্ট প্লাস V3, এরপরে যা আছে বাকি অংশটুকু দেব। যেমন হু কলস ইউ এ লায়ার, হু কলস ইউ এ লায়ার অর্থাৎ কে তোমাকে মিথ্যাবাদী বলল বা কে তোমাকে মিথ্যাবাদী বলে। তো প্রথমে আমরা বাই হোম দিয়েছি, এরপর একটি অক্সিলারি ভার্ব দিলাম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, ইউ এর পরে তো আর হয়, আমরা সেটা কিন্তু সাবজেক্টের আগে দিব। তাহলে বাই হোম আর ইউ কলড এ লায়ার, আর সবার শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে বাই হোম আর ইউ কলড এ লায়ার। বাস, পরেরটা দেখো, হু উইল লার্ন ইংলিশ, কি আসলো? হু উইল লার্ন ইংলিশ, অর্থাৎ হু উইল লার্ন ইংলিশ, কে ইংলিশ শিখবে। তাহলে বাই হোম, হুর পরিবর্তে আমরা কি দিলাম? বাই হোম দিলাম। এরপরে উইল,
এই জন্য আমরা উইল দিলাম। যখন ফিউচার ইনডিফিনিট টেন্সে যখন আমরা করব, প্যাসিভ ভয়েস করব, তখন শ্যাল বি বা উইল বি হবে। যেমন বাই হোম উইল ইংলিশ বি লার্নড। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কে গ্লাসটি ভেঙেছে। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কে গ্লাসটি ভেঙেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথমে আমরা বাই হোম দিলাম। বাই হোম দেওয়ার পর যেহেতু দ্য গ্লাস হবে অবজেক্ট, গ্লাসটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ হওয়ার কথা, এই জন্য হ্যাজটি আমরা দ্য গ্লাসের আগে দিলাম। এরপরে বিন, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পুরোটা হলো বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। আর যদি হোম থাকে, হোম থাকলে প্রথমেই আমরা যেটা দিব যে হোম থাকলে সেটা হু হবে, হোমের পরিবর্তে হু হবে। এরপরে অন্যান্য যেভাবে আছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এভাবেই আমাদের করতে হবে। যেমন হোম ডিড ইউ চুজ, তুমি কাকে পছন্দ করেছিলে। তাহলে প্রথমে আমরা হোমের পরিবর্তে হু দিলাম। এরপরে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ বা ওয়ার হবে, আমরা ওয়াজ দিলাম। এই জন্য যে হুর পরে তো ওয়ার হয় না, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো হু ওয়াজ চোজেন বাই, হি আছে যেহেতু, এর পরিবর্তে আমরা হিম দিয়েছি। আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। হোম উইল হি টেল দ্য স্টোরি, কে তোমাকে গল্পটি বলবে। তাহলে হোমের পরিবর্তে আমরা প্রথমে বাই হোম দিয়েছি, এরপরে উইল দিলাম, অর্থাৎ উইল বি, হু উইল বি টোল্ড দ্য স্টোরি বাই হিম। ওকে, তাহলে হোম উইল হি টেল দ্য স্টোরি আমরা প্রথমে দিয়েছি হু, এরপরে উইল বি টোল্ড দিলাম দ্য স্টোরি বাই হিম। আর ডাব্লিউএস কোশ্চেন যেগুলি আছে এখানে, হোয়াট, হাউ, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, এটসেট্রা, এগুলি যদি থাকে আমরা একই নিয়মে করব। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন দিব, প্লাস অক্সিলারি ভার্ব অবলিক মেইন ভার্ব দিব, প্লাস অন্যান্য আমরা দিয়ে দিব। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ডাব্লিউএস কোশ্চেনে কোনো পরিবর্তন, আর গুলো পরিবর্তন হবে না। হোয়াট থাকলে হোয়াটই হবে, হাউ থাকলে হাউই হবে, হুইচ থাকলে হুইচই হবে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান ইউ বি হেল্প বাই মি। হুইচ পেন ডিড হি ডেজায়ার, সে কোন কলমটি আশা করে বা প্রত্যাশা করে। প্রথমে আমরা হুইচ পেন দিয়েছি, যেহেতু পাস্ট টেন্স আমরা ওয়াজ দিলাম, হুইচ পেন ওয়াজ ডিজায়ার্ড বাই হিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, ভয়েস অফ ফ্যাক্টিটিভ অবজেক্ট। ভয়েস অফ ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো ফ্যাক্টিটিভ অবজেক্ট কি জিনিস আমরা একটু জেনে নেই। ফ্যাক্টিটিভ অবজেক্ট যে ইলেক্ট, সিলেক্ট, মেক, অ্যাপয়েন্ট, কল, নেম, ক্রাউন, টেবল, চুজ, কনসিডার, প্রুভ, ডিক্লেয়ার, জাজ, এটসেট্রা, এই ভার্বগুলোর পর দুটি অবজেক্ট থাকে, সব শেষের অবজেক্টের নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে দুটি অবজেক্টের, এই ভার্বগুলির পর দুটি অবজেক্ট থাকে, এর সব শেষের যে ভার্বটি অবজেক্টটি থাকে সেটির নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। যেমন দে ইলেক্টেড মি চেয়ারম্যান। দে ইলেক্টেড মি চেয়ারম্যান, তারা আমাকে চেয়ারম্যান নিয়োজিত করেছিল। তাহলে মি আর চেয়ারম্যান কিন্তু সেম ব্যক্তি, মি আর চেয়ারম্যান সেম ব্যক্তি, যার কারণে আমরা যে অবজেক্টটা গ্রহণ করেছি, অর্থাৎ ভার্বের পর যে অবজেক্টটি, সেটি আমরা প্রথমে নিলাম। আর চেয়ারম্যান শব্দটা হচ্ছে, এই অবজেক্টের নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে প্রথমে মেটা সাবজেক্টিভ ফর্ম হলো আই, এরপরে ওয়াজ দিয়েছি আমরা, অর্থাৎ টেন্স অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, যার কারণে আমরা ওয়াজ দিলাম। তাহলে আই ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম। এরপর আমরা যদি ডাবল অবজেক্ট থাকে, এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে, প্যাসিভ ভয়েস অফ ডাবল অবজেক্ট দিয়ে আমরা কিভাবে করব। ডাবল অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর একটা ডাইরেক্ট অবজেক্ট। দুটি অবজেক্ট, ব্যক্তিবাচক যেটা, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, বস্তুবাচক হলে সেটা ডাইরেক্ট অবজেক্ট হিসাবে আমরা ধরে নেব।
আর যদি একটি অবজেক্ট থাকে তাহলে ওইটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যেমন হি গিভ মি এ পেন। তো প্রথমে আমরা মিটার সাবজেক্টিভ ফর্ম করলাম আই, তা আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম, অথবা এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম, এভাবেও করা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভয়েস অফ কগনেট অবজেক্ট। কগনেট মানে হচ্ছে সমজাতীয়। কগনেট শব্দের অর্থ হচ্ছে সমজাতীয়। হি ফাইটস আ গুড ফাইট। হি ফাইটস আ গুড ফাইট। সে ভালো যুদ্ধ করেছিল। তাহলে হি ফাইটস, সে যুদ্ধ করে। এ গুড ফাইট একই ধরনের, এ গুড ফাইট। তাহলে এখানেও ফাইট ভার্ব যেরকম, অবজেক্টিভ কিন্তু সেরকমই, অর্থাৎ সমজাতীয়। এই ধরনের আমরা কিভাবে করব? তাহলে এই গুড ফাইটটা হচ্ছে এখানে অবজেক্ট। এরপর যেহেতু প্রেজেন্ট ডিফিনিট টেন্স, অ্যামিজার যে কোনো একটা আসবে, তাহলে এই গুড ফাইট ইজ ফট বাই হিম। শি ড্রিমস আ গুড ড্রিম। সে একটা ভালো স্বপ্ন দেখেছিল। সে একটি ভালো স্বপ্ন দেখেছিল। তাহলে এ গুড ড্রিম ইজ ড্রিমড বাই, তাহলে এই গুড ড্রিমটা আমরা প্রথমে লিখে নিলাম, এটি অবজেক্ট, কারণ ভার্বের পরে যে অংশটুকু থাকে সেটি অবজেক্ট হয়। তাহলে এ গুড ড্রিম, এরপরে অক্সিলারি ভার্ব দিলাম, এ গুড ড্রিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা ইজ দিলাম। এরপরে ড্রিমের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রিমড, এরপরে বাই, এরপরে হার। এ গুড ড্রিম ইজ ড্রিমড বাই হার। তাহলে তোমাদের কগনেট অবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে যে সমজাতীয় ভার্ব এবং অবজেক্ট যা আছে সমজাতীয়, যেমন এখানেও ড্রিম, এখানেও ড্রিম, গুড ড্রিম। ওকে। ভয়েস অফ কজি প্যাসিভ। কজি প্যাসিভ মানে যে সেন্টেন্স অর্থ আপাতত বা প্রায় অথবা সুতরাং প্যাসিভ মনে হয়, মানে কজি শব্দের অর্থ হলো আপাতত, প্রায় অথবা সুতরাং। তো কজি আমরা জানি এটা একটা হাফ প্যাসিভ, অর্ধেক প্যাসিভ, এটা অর্ধেক প্যাসিভ, হাফ প্যাসিভ। যেমন দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো। এই ধরনের সেন্টেন্স আমরা যখন প্যাসিভ ভয়েস করব, তখন এই প্যাসিভ ভয়েসগুলি মোটামুটি মুখস্থর মতোই রাখতে হবে। যেমন দ্য বুক ইজ রেড ওয়েল, বইটি ভালো করে পড়া হয়েছে। দ্য বুক ইজ ওয়েল when it is read. The book is well when it is read. বইটি ভালো যখন এটা পড়া হয়। তাহলে এভাবেও করা যাবে, এভাবেও, পরেরটাও এভাবেও করা যাবে। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, ভালো কথা। কিন্তু এটা প্রমাণ করতে হবে প্যাসিভ করে যে হানি ইজ টেস্টেড সুইট, মধু খাইতে মিষ্টি, অথবা হানি ইজ সুইট when it is tasted, যে মধু মিষ্টি যখন এটা কি করা হবে, যখন এটাকে টেস্ট করা হবে, যখন এটাকে করা হবে, পরীক্ষা করা হবে, তখনই মিষ্টি। ওকে, যাই হোক। ভয়েস অফ রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ প্রোনাউন থেকেই রিফ্লেক্সিভ অবজেক্ট আসে। যেমন হি থেকে হিমসেলফ, হার থেকে হার সেলফ, মাই থেকে মাই সেলফ, দেম থেকে দেম সেলফ, এটসেট্রা। এগুলি সবগুলি হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তো যেমন রিফ্লেক্সিভ অবজেক্ট যদি এরকম আসে, আর রিফ্লেক্সিভ শব্দের অর্থ হচ্ছে আত্মবাচক। প্রথমেই সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে রিফ্লেক্সিভ অবজেক্ট আসবে। যেমন হি ফান্ডস হিমসেলফ, সে তার নিজের সাথে তামাশা করে। হি ফান্ডস হিমসেলফ, নিজের সাথে সে তামাশা করে। তাহলে হি ইজ ফান্ড বাই হারসেলফ। হি ইজ ফান্ড, FUNNED, ফান্ড বাই হারসেলফ। দে ওয়াল হার্ট দেমসেলভস, যে তারা নিজেদেরকে কষ্ট দিচ্ছে। দে ওয়াল হার্ট দেমসেলভস, নিজেদেরকে কষ্ট দিচ্ছে। প্যাসিভ হবে দে ওয়াল আর হার্ট বাই দেমসেলফ। দে ওয়াল আর হার্ট বাই দেমসেলফ, অথবা দে ওয়াল ওয়ার হার্ট বাই দেমসেলফ, এভাবেও করা যাবে। এ পর্যায়ে আসি ভয়েস টেন্স অফ কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা জানি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুটি অংশ থাকে, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট উভয় ক্লোজ
প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট, তো উভয় ক্লোজের ভার্বেরই প্যাসিভ ভয়েস হবে। প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট উভয় ক্লোজেরই প্যাসিভ ভয়েস করতে হবে। যেমন আই নো হোয়াট ইউ থিঙ্ক। তো এখানে আই নো হোয়াট ইউ থিঙ্ক দুইটা অংশ আছে। আই নো, এখানে আই নো এটি হচ্ছে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, আর হোয়াট ইউ থিঙ্ক এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। পরবর্তীতে দেখো কিছু এক্সাম্পল আছে অ্যাক্টিভ ভয়েসে কিভাবে গঠন থাকবে। যেমন অ্যাক্টিভ ভয়েসে কমপ্লেক্স সেন্টেন্সে গঠন থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে হোয়াট, ওয়াই, হোয়েন, হোয়ার, হাউ, দ্যাট এটসেট্রা দিয়ে এই ক্লোজটি শুরু হবে। আর প্যাসিভ ভয়েসে যেটা করতে হবে, ওই যে সাবঅর্ডিনেট ক্লোজটি হোয়াট হয়েছে ওই যুক্ত সাবঅর্ডিনেট যে ক্লোজটি থাকবে সেই ক্লোজটি প্রথমে বসবে, এরপর অক্সিলারি ভার্ব বসবে, এরপর V3, এরপর প্রথম সাবজেক্টের অবজেক্ট বসবে। যেমন আই নো হোয়াট ইউ থিঙ্ক, আই নো মেইন ক্লোজ, হোয়াট ইউ থিঙ্ক সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা এই ক্লোজটি আগে থেকে ফেলব। যেমন হোয়াট ইউ থিঙ্ক ইজ নোন টু মি, হোয়াট ইউ থিঙ্ক ইজ নোন টু, অথবা এভাবে করা যাবে ইট ইজ নন টু মি হোয়াট ইউ থিঙ্ক, ইট ইজ নন টু মি হোয়াট ইউ থিঙ্ক, এভাবেও করা যাবে। আরেকটা এক্সাম্পল দেখো, হোয়াট ইউ সে প্লিজেস মি, তুমি যা বলো সেটা আমাকে সান্ত্বনা দেয়, আমাকে সন্তুষ্ট করে। আমরা এভাবে করেছি আই এম প্লিজড, আইটা কোথা থেকে আসলো, অর্থাৎ প্লিজেস মি, প্লিজেসটা হচ্ছে অবজেক্ট, প্লিজেসটা হচ্ছে ভার্ব, মিটা অবজেক্ট। তো মিটা যখন সাবজেক্ট হবে তখন আই হবে। এবার টেন্স অনুযায়ী আমি অ্যাম দিয়েছি, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই অ্যাম প্লিজড অ্যাট, এরপরে হোয়াট ইউ সে। অ্যাট কেন হলো, যে প্লিজডের পরে সাধারণত কনজাংশন হিসেবে অ্যাট বসে, বাই বসে না, এই জন্য আমরা পুরো সেন্টেন্স লিখেছি আই এম প্লিজড হোয়াট ইউ সে। আশা করি বুঝতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।